একই মৌসুমে 4 এল ক্লাসিকো। বার্সেলোনা সমর্থকদের জন্য অভিজ্ঞতাটা দুর্দান্ত। আর রিয়াল মাদ্রিদ এই ক্লাসিকোই হতে পারে এবারের মৌসুমে তাদের কফিনের শেষ পেরেক। রিয়ালের ডাগআউটে শেষ মৌসুমটা শূন্য হাতে ছাড়তে না চাইলে জয়ের বিকল্প নেই কার্লো অ্যানচেলোত্তির সামনে। যদিও রিয়ালের সফলতম কোচ বেশ আত্মবিশ্বাসী। দল বেশ ভালো করছে, যা করা দরকার তাতে মনোযোগ আছে এবং সবাই খুব উচ্ছ্বসিত। এই ম্যাচে আমাদের অনেক কিছু নির্ভর করবে, যা অর্জনে আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনার বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন, তবে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো। আগের 3টাতেই হেরেছে রিয়াল, যেখানে একটা লিগ বাদে দুটোই ছিল ফাইনাল। স্প্যানিশ সুপার কাপ কিংবা কোপা দেল রে কোথাও পাত্তা পায়নি অ্যানচেলোত্তির দল। কোচ হিসেবে প্রথম 4 ক্লাসিকোতেই জয়ের হাতছানি হ্যান্সি ফ্লিকের সামনে। বার্সার হয়ে তার থেকে ভালো শুরু কেবল পেপ গার্দিওলার। এই স্প্যানিয়ার্ডস জিতেছিলেন টানা 5 ক্লাসিকো। অন্যদিকে কার্লো অ্যানচেলোত্তি কোচিং ক্যারিয়ারে যিনি 12 বার হেরেছেন বার্সেলোনার কাছে। কাতালানদের বিপক্ষে এত বেশি হারের রেকর্ড নেই অন্য কোনো কোচের। ক্লাসিকো জিতে বার্সা ফিরিয়ে আনতে পারে 43 বছর আগের রেকর্ড। 1982-83 মৌসুমের পর প্রথমবারের মতো একই ক্যালেন্ডারে 4 ক্লাসিকো হারের শঙ্কা রিয়াল শিবিরে। সে লজ্জা এড়ানোর পরীক্ষাটাও দিতে হবে লস ব্লাঙ্কোসদের। 4 পয়েন্টে এগিয়ে থাকা কাতালানদের জন্য ড্র হলেও অনেকটাই ভালো। তবে পয়েন্ট ভাগাভাগি নয়, রাইভালদের হারানো ছাড়া অন্য কিছুই ভাবছেন না হ্যান্সি ফ্লিক। আমরা বরাবরই মাঠে নামি ম্যাচ জিততে। এখানে পয়েন্ট টেবিল খুব একটা গুরুত্বপূর্ণ না, ম্যাচে গুরুত্ব দিচ্ছি। 3 পয়েন্ট পেতে সর্বোচ্চটা দিতে হবে। ক্লাসিকো আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমর্থকদের জন্যও গুরুত্বপূর্ণ। ক্লাসিকোর পরে 3টি করে ম্যাচ বাকি দুই দলের। বার্সার তুলনায় রিয়ালের বাকি ম্যাচগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।